হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রথমত আমি জাস্ট অন্য একটা টপিক নিয়ে ভিডিও করতে বসছিলাম আর কি। ঠিক সেই সময় আপডেটটা পেলাম, সেই সময় খবরটা পেলাম, যেটা শুনে খুব খারাপ লাগলো। অ্যাকচুয়ালি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আসলে এরকম কিছুর জন্য কেউই প্রস্তুত থাকে না ঠিকই, বাট খুব খারাপ লাগছে। মানে অন্যরকম একটা মাইন্ডসেট ছিল আর কি, হঠাৎ করেই মনটা খারাপ করে গেল। তোমরা হয়তো ইতিমধ্যেই খবরটা পেয়ে গেছো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন অন্যতম নাম, অন্যতম অভিজ্ঞতাবান একজন অ্যাক্টর, হিরো, অভিনেতা, চিরদিনই তুমি যে আমার ছবির হিরো, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই মানুষটা কিন্তু আমাদের মধ্যে আর নেই। মানে এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়, কিন্তু এটাই বাস্তব। জাস্ট কিছুক্ষণ আগে আপডেটটা পেলাম, তিনি প্রয়াত। দীঘাতে শুটিং এর দ্বারা এরকম একটা ঘটনা তার সাথে ঘটেছে। মানে অ্যাকচুয়ালি তোমরা যদি এটা দেখো, যে এই বয়সটা হচ্ছে সকলের জন্য কিন্তু একটা পিক টাইম। ঠিক আছে, এই বয়সটা সেরকম ভাবেই আমাদের রাহুল ব্যানার্জির জন্য কিন্তু এই বয়সটা একটা পিক টাইম ছিল। সো এমন একটা সময়, এমন একটা ঘটনা ঘটে গেল তার সাথে। এটা অ্যাকচুয়ালি আমাদের খারাপ লাগছে, তার ফ্যামিলির কিরকম অবস্থা তোমরা জাস্ট ভাবো। সব থেকে বড় কথা, আমাদের ছোটবেলাটা যাদেরকে ঘিরে, যাদেরকে নিয়ে, যাদের সিনেমা দেখে, যাদের গান শুনে, সেই মানুষগুলো যদি এইভাবে চলে যায়, সত্যি খারাপ লাগে। মানে আমরা যখনই জিৎ দেব বা হিরণ অঙ্কুশের কথা বলি, রাহুল ব্যানার্জির কথাও আসবে। কারণ ওই সময়টা আমাদের শুরু ছিল, তাদেরকে ঘিরে শুরু ছিল। চিরদিনই তুমি যে আমার ছবিটা যখন রিলিজ হয়, শহরে তোমরা একটা অন্যরকম ক্রেজ দেখেছো ঠিকই, বাট গ্রামে ছিল একটা অন্যরকম ক্রেজ ভাই। আমি সেটা দেখেছি। পিয়ারে পিয়ারে গানটার জন্য রাহুল ব্যানার্জিকে নিয়ে যা ক্রেজ ছিল, তার অভিনয়ের জন্য মানুষ যা পাগল ছিল, সেটা আমরা দেখেছি। ওগুলো মনে পড়ে যায়। আর একটা বিষয় তোমাদেরকে বলি, কিছুদিন আগেই অ্যাকচুয়ালি আমি যে জানলাগুলোর আকাশ ছিল বলে একটা নাটক তার দেখে এলাম। দারুণ একটা নাটক, অসম্ভব একটা নাটক। সেই নাটকে রাহুল ব্যানার্জির পারফরমেন্স ভাই অনবদ্য ছিল। এবং সত্যি বলতে সেই নাটকের মধ্যে তার যে কথা বলার স্টাইল, তার চাল, তার চলন, সেগুলো মনে পড়ছে। নাটকের শেষে যখন তাকে কথা বলতে বলা হলো, খুব বেশি কথা বললেন না, কিন্তু মানে অ্যাকচুয়ালি মানুষটা সেরকমই, কথা বলতে সেরকম ভালোবাসেন না, খুব বেশি কথা বলতে ভালোবাসেন না। পাশাপাশি যখন বলেন তখন বেশ যুক্তিসঙ্গতই কথা বলেন, এটা আমরা দেখেছি। সেটা তার মধ্যে রয়েছে, বিষয়টা সেরকম রয়েছে তার মধ্যে। তো এমন একজন মানুষ চলে গেলেন আমাদের ছেড়ে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই মাসটা যেন শেষই হতে চাইছে না। মানে আমরা বলি যে বছরের শুরুটা খারাপ হচ্ছে বা বছরটা খুব খারাপ যাচ্ছে, ভাই একটা মাত্র মাস আমাদেরকে নাকে দম করে রেখে দিয়েছে। এই মাসেই কিন্তু আমরা সবকিছু দেখে ফেললাম। আমরা ওয়ার দেখে ফেললাম, আমরা গ্যাসের সমস্যা দেখে ফেললাম, আমরা পেট্রোলের সমস্যা দেখে ফেললাম। এরকম কিছু আপডেটও বা এরকম কিছু খবরও আমরা পাচ্ছি। সত্যি মানে এই এই মাসটা হয়তো ইয়াদগার হয়ে থাকবে, এই মার্চ মাসটা। তো যাই হোক, বিষয়টা খুবই খারাপ। আর রাহুল ব্যানার্জি হয়তো আমাদের সামনে আর সেইভাবে কোনো পডকাস্ট নিয়ে বা কোনো সিনেমা নিয়ে আসবেন না। তার লাস্ট রিলিজ নিয়ে শুটিংই চলছিল আর কি দীঘাতে, সেটাও আবার কবে আসবে তাও জানি না। বাট সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাও।